প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ক্লার্ক নিয়োগ শুরু কিন্তু হয়ে গেছে। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর এটি। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তোমাদের যোগ্যতা কি লাগবে, আবেদন পদ্ধতি কি আছে, বয়স সীমা কি আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো। তাহলে চলো আর দেরি না করে ডব্লিউবি জব নিউজ 24 এর পক্ষ থেকে আজকে জেনে নিই যে উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের ক্লার্ক নিয়োগের সেই বিজ্ঞপ্তি। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরে থাকি। তাহলে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখো কি বলেছে যে রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ন্যূনতম যোগ্যতায় রাজ্যের গুরুত্বপূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া আছে। এখানে দেখো, চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষা যোগ্যতায়, তাহলে তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক পাস তোমরা আছো, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দা যেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি পুরুষ ও মহিলা যে কেউ হন না কেন এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন এখানে পদের নাম কি বলা হয়েছে যে জুনিয়র ক্লার্ক। তাহলে আপনারা কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হলো জুনিয়র ক্লার্ক পদে। এখানে মোট শূন্যপদ কিন্তু একটু কম, একটি পদ আছে। এই একটি পদের জন্য কিন্তু আপনাদের অনেক দরখাস্ত জমা পড়বে এই পদের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে দেখুন, এই ক্লার্ক পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই এটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা যারা যারা এইচএস পাস আছো তারা কিন্তু এই যে গ্রুপ ডি পোস্ট বেরিয়েছে রাজ্যে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একই সঙ্গে প্রার্থীকে কমপক্ষে 30 WPM মানে আমাদের 30টি 1 মিনিটে 30টি টাইপিং এর দক্ষতা কিন্তু থাকতে হবে। এখানে দেখো মাসিক বেতন কত আছে। এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন 27,500 টাকা। এখানে তোমরা যারা কাজ পাবে তাদের কিন্তু 27,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে। বয়স সীমা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। সংরক্ষিত বলতে এখানে এসটি, এসসি এবং ওবিসি প্রার্থীদের কিন্তু বোঝানো হয়েছে। তোমরা যারা যারা সরকারি নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে দেখো তোমাদের আবেদন ফিটা কি বলা হয়েছে যে তপশালী জাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে 250 টাকা এবং অন্যান্য শ্রেণীভুক্ত আবেদন ক্ষেত্রে কিন্তু 500 টাকা দিতে হবে। তোমরা যদি তপশালী জাতি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 250 টাকা এবং তাছাড়া অন্যান্য শ্রেণীভুক্তদের কিন্তু 500 টাকা আবেদন ফি দিতে হবে। এবার আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে তোমরা কোন পদ্ধতিতে টাকাটা সেখানে জমা করবে সেটা হলো আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে কিন্তু সেই আবেদন ফি তোমাদের জমা করতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ দেখো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা। এই আবেদনপত্রটি তোমাদের কোন ঠিকানায় জমা দিতে হবে সেই বিষয়টিও দেখবো। দেখো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে অফিস অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, পিন 736165, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ঠিকানায় কিন্তু তোমাদের এইটা পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেখো 26শে জুলাই 2024। তাহলে 26 তারিখের মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলো। এখানে দেখো এটা তোমাদের কিন্তু আবেদনের সেই পত্রটা যেভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটাতে কি বলা হয়েছে দেখো, প্রথমে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পদের নামটা এখানে লিখতে হবে। তারপরে দেখো অ্যাপ্লিক্যান্ট নেম, তোমরা ব্লক লেটারে তোমাদের যারা নাম আছে তারা কিন্তু ব্লক লেটারে এখানে লিখবে বা ক্যাপিটাল লেটারে এখানে লিখতে পারো। তারপরে দেবে ফাদার্স নেম, তারপরে ফুল অ্যাড্রেসটা দেবে। তারপরে দেখো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে দিতে হবে। তারপর আছে তোমাদের টেলিফোন নাম্বার, যেখানে তোমার মোবাইল নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। এবার তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি এখানে সাবমিট করবে। তারপরে দেখো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেখানে তোমরা এখানে লিখে দেবে এজ অ্যাজ অন। এখানে তোমরা এই যে 1/1/2024 হিসাবে আজকে কত মাস, কত বছর, কত দিন হচ্ছে সেটা এখানে লিখে দেবে।
এখানে দেখো 9 নম্বর কি বলেছে, কাস্ট ক্যাটাগরি, তুমি ইউআর নাকি এসসি নাকি এসটি নাকি ইডব্লিউএস, তুমি যে ক্যাটাগরির হয়ে থাকবে সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। এবার তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আছে সেখানে কিন্তু এগুলো দিতে হবে। প্রথমে তোমরা মাধ্যমিকটা দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে কিন্তু এইচএস বা তোমাদের হায়ার কোনো যদি ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা যে তোমরা একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে সাবমিট করবে, এখানে অ্যাটেস্টেড করবে। তাহলে তোমরা বুঝেই গেলে যে কিভাবে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা এখান থেকে গিয়ে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করবে, এক কপি প্রিন্ট আউট করে সমস্ত ডিটেলস সাবমিট করে সেখানে যা যা তুমি ডিটেলস দিচ্ছ সেইগুলোর এক কপি জেরক্স দিয়ে এগুলো সাবমিট করে জবটা জন্য এলিজেবল হবে। আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রতিদিন এরকম জব আপডেট পাওয়ার জন্য WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে রাখতে পারো।